রাজার দেশে থেকে আমি সৈকত চলে এলাম এসআইআর এর ঝুলি নিয়ে। এসআইআর এর ঝুলি মানে প্রচুর টপিক এমন ব্যাপার নয়, আজকে কোনো টপিক নয়। আজকে হচ্ছে আপনাদের যে কোশ্চেন, আমার চ্যানেলে অনেকেই অনেক কোশ্চেন করেছেন, আমার ফেসবুক পেজেও অনেকে তার অনেক রকম কোয়ারির কথা বলেছেন, পার্সোনালিও বাড়িতে যারা এসছেন সকলের কোশ্চেনগুলোকে একটু জট ডাউন করে এক জায়গায় করা, যে কী হলো ব্যাপারটা। ধরুন আমাকে একটা কোশ্চেন আমি পড়ছি, এটা আমার ফেসবুক ওয়ালে একজন লিখে পাঠিয়েছিলেন যে স্যার আমি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করলাম তখন দেখি বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে ইংলিশে অমিয় জানা আছে, কিন্তু বাবা 25 সালে অরিজিনাল নাম অমিয় কুমার জানা, তাহলে কী করব? পার্টিকুলার এই কোশ্চেনটার একটাই অ্যান্সার, 25 সালে আপনি যেটা ফিল আপ করছেন সেটা অ্যাজ পার আধার এবং ভোটার কার্ডে যেটা আছে, আমরা ধরে নিচ্ছি আপনার আধার এবং ভোটার কার্ডে একই আছে। যদি আলাদা থেকে থাকে তাহলে ভোটার কার্ড আপডেট করা যায়, পরে করে নেবেন, কিন্তু আধারে মোটামুটি যেটা আছে, কারণ এখন সবই হচ্ছে ই সাইনের থ্রুতে সমস্ত ফর্ম সাবমিট হচ্ছে, তাহলে আধারের নামের সাথে নাম মিসম্যাচ হলে আপনার ফর্ম রিজেকশনের চান্স থাকছে। তাহলে আধারে যেটা আছে সেই অনুযায়ী আপনি বসাবেন। সেক্ষেত্রে 25 সালে আপনি অমিয় কুমার জানা বা মিডিল নাম যেমন আছে সেরাম দিয়েই করবেন, কিন্তু 2002-এ যাদের আছে, যে নামটা আছে অমিয় জানা, সেটাই কিন্তু রাখতে হবে। 2002-এর কোনো তথ্য চেঞ্জ করা যাবে না। যদি কোনো তথ্য 2002-এ আপনার ভুল থাকে তাহলে কিছু করার নেই, সেই জায়গাটা ফাঁকা রেখে দিতে হবে, দিয়ে বিএলওর সাথে জিজ্ঞেস করে নিতে হবে কি করব, উনি যা বলবেন তাই, এছাড়া কিছু করণীয় নেই। কারণ যারা বিএলও অ্যাপ, যেসব বিএলওরা অলরেডি বিএলও অ্যাপে ফর্ম ফিল আপ করেছেন তারা দেখবেন, বা অনলাইনেও আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন, যে ওখানে আপনাকে পার্ট সিরিয়াল এবং এসি সিলেক্ট করলে নামটা অটোমেটিক আসছে, ওখানে অ্যাড করতে হচ্ছে, অর্থাৎ 2002-এ লেখার কোনো জায়গা নেই। তাহলে আমি এইটা নিয়ে আর বেশি কিছু ভাববো না। আরও কিছু আছে, তার মধ্যে আমাকে আরেকজন লিখে পাঠিয়েছিলেন হচ্ছে ওনার বাবার কোনো তথ্য 2002-এ নেই, কারণ উনি যখন খুব ছোট ছিলেন তার বাবা মারা যায়, তখন তিনি অন্য একটা জায়গায় চলে এসেছিলেন মামার বাড়িতে। তো মামার বাড়িতে তখনও মায়ের নাম সেখানেও ছিল না, এবং যখন এসেছিলেন তখন সেই সময় ওই ডেথ সার্টিফিকেট বা এই জাতীয় কিছু হয় না, ছিল না, তখন নেওয়া হয়নি। তাহলে কী করবেন? ওনার যেটা ব্যাপার হচ্ছে, উনি 2025 সালের সমস্ত তথ্য ইংলিশে অ্যাজ ইট ইজ ফিল আপ করবেন, করে 2-এর কোনো তথ্যই ফিল আপ করবেন না, ওনার ফাঁকা রেখে দেবেন। এই অবস্থাতেই বিএলওকে রিসিভ করে জমা হবে, নোটিশ করবে, বিএলও সেই নোটিশ বাড়িতে সার্ভ করবে, করার পর আপনাকে ওখানে 11টা ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট দেখাতে হবে। সেক্ষেত্রে সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। এছাড়া আপনি আরও অনেকগুলো আছে সেগুলোও দিতে পারেন, কিন্তু আমার কাছে প্রেফারেবল হচ্ছে অ্যাডমিট কার্ড। আরেকটা ব্যাপার বলবো, ফর্ম যারা এখনও ফিল আপ করেননি, যারা করবেন, তারা ওপরের দিকের অংশটা, যেটা 2025 সালের তথ্য সম্বলিত অংশ, সেটা কিন্তু ইংলিশে ফিল আপ করবেন। এটাই প্রেফারেবল, ইংলিশে এবং ক্যাপিটাল লেটারে লিখবেন, যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। যারা রিলেটিভ মানে পিতা মাতা এবং স্বামী স্ত্রী মানে স্পাউস, তাদের নামগুলো পরপর যেমন খাপে আছে সেরকম ইংলিশে লিখলেন। যাদের বেঁচে আছেন তাদের এপিক কার্ড দেবেন, মানে এখনকার ইলেকটোরাল রোলে, 25-এ ইলেকটোরাল রোলে যাদের নাম আছে তাদের এপিক কার্ডগুলো তাদের জায়গায় বসবে। যারা মারা গেছেন তাদের কোনো এপিক কার্ড সেখানে বসাবার দরকার নেই, সেগুলো নট অ্যাপ্লিকেবল করে ছেড়ে দিলেই হবে। এবার বিএলও যেহেতু এত ফর্মের মধ্যে ঠিক বুঝতে পারবে কি পারবে না, কে বেঁচে আছেন কে মারা গেছেন, তো সেক্ষেত্রে পিতা যদি বেঁচে থাকেন তাহলে তো তার এপিক কার্ড বসে যাচ্ছে, মাতাও যদি বেঁচে থাকেন এপিক কার্ড বসছে। যদি কেউ মারা গিয়ে থাকেন তাহলে পিতার নাম যেখানে লিখছেন তার সেই খাপটারই ডান দিকে ব্যাকেটের মধ্যে বাংলায় মৃত বলে লিখে দিন, ময়রিত। তাতে কী হবে, বিএলওর বুঝতে সুবিধা হবে, কারণ উনি তো আপনাকে চেনেন না, তো ওরমভাবে
ওনাকে বলা খুব মুশকিল, উনি অত ডেটা যখন ঢোকাবেন বা যেই ঢুকিয়ে থাকুক সার্ভারে ঢোকাবে, তখন এটা খুব সহজে হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। আরেকটা ব্যাপার যে 2002-এর যে ডেটাটা আছে, যেটা আমাদের ফিল আপ করতে হচ্ছে, ওটা বাংলায় প্রেফারেবল, কিন্তু সেখানে ইংলিশেও লিখতে পারেন, বাংলা ইংলিশ বলে কিছু নেই, কারণ ওটা টাইপ করার কোনো বিষয় নয়, আগেই বলে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস যেটা কিছু কিছু লোক জানতে চেয়েছেন, ঝাড়খণ্ডে তাদের পূর্বপুরুষ থাকতো। 2002-এ ঝাড়খণ্ডের সিইও ঝাড়খণ্ড পোর্টাল থেকে কিন্তু নামছে না, যে পিডিএফগুলো নামছে সেগুলো দেখেছি কোনো এরার যুক্ত হয়ে নামছে। সেগুলোর জন্য আরেকটা জায়গা থেকে ওরা আলাদা একটা লিঙ্ক অন করেছে, যেখান থেকে কিন্তু করছে। এটা একটা আইপি অ্যাড্রেস দিয়ে আছে, তার সাথে এটা 2002-এর লিস্ট ঝাড়খণ্ডে নামছে। সেই লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দেবো। যারা ঝাড়খণ্ডের ডেটা নামাতে চান তারা সেই লিঙ্কটা ক্লিক করে ঝাড়খণ্ডে তাদের 2003-এ তাদের বাবা মা বা তার নাম যদি থেকে থাকে তাহলে নামিয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। যদি আপনার আমাদের দেওয়া তথ্য ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আরও অনেক তথ্য, অনেক সেগমেন্ট নিয়ে আমরা আসবো। যেমন আগের দিন বেড়াতে যাওয়া ছিল, তার আগের দিন জিও পলিটিক্স ছিল, রান্নাবান্না ছিল, সমস্ত কিছু আমরা আছে এই চ্যানেলে। পাশে থাকুন, আশা করি আপনি বোর হবেন না। কিছু না কিছু আপনার জন্য আমরা নিয়ে আসবো। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।